ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। আমরা রয়েছি অযোধ্যা হিল টপের উপর হোটেল দ্য ডিভাইন ওয়েসিসে। আজ ঘুরে দেখব অযোধ্যা সার্কিটের বেশ কিছু দর্শনীয় স্থান। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ইডলি, সাম্বার, কোকোনাট চাটনি, জিলাপি, ব্যানানা, এই ছিল আজকে সেকেন্ড ডে আমাদের ব্রেকফাস্ট। সাম্বার দিয়ে ইডলি খেতে দারুণ লাগে। আজকেও রয়েছে গরম গরম জিলাপি। আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ডের দিকে। এখানে দেখা যায় একটা উষ্ণ প্রসবন আছে, যেখান থেকে জল সবসময় টকবক টকবক করে ফুটছে। আমরা পৌঁছে গেলাম বুড়বুড়ি সীতাকুণ্ডে। এটা অযোধ্যা হিল টপে অবস্থিত। সীতাকুণ্ডে এলে গাড়ির পার্কিং রয়েছে, পার্কিংয়ের চার্জ হচ্ছে 20 টাকা। নিচে ওই ধারটাতে রয়েছে সীতাকুণ্ডটা। আমরা চলে এলাম বুড়বুড়ি সীতাকুণ্ডে। মাইথোলজি অনুযায়ী কথিত আছে যে রাম সীতা বনবাসের সময় এই জায়গায় আসেন। এখানে এসে সীতার খুব জল তেষ্টা পায়। তখন রাম মাটিতে তীর নিক্ষেপ করে জল তোলেন। তারপর থেকেই এই জায়গার নাম হয় সীতাকুণ্ড। এখানে একটা ছোট কুণ্ডের মতো করা আছে, যেটা স্নোপ্রসবন টাইপের। যেখানে সীতাকুণ্ডটা রয়েছে ওই জায়গায় পার্কিং রয়েছে। পার্কিংয়ে রাখতে গেলে 20 টাকা। আমি একটু দূরের দিকে রেখেছি, এখানে কোনো পার্কিং চার্জ লাগবে না, কারণ বেশিক্ষণে টাইম না, 2 মিনিট 3 মিনিট লাগে দেখতে। তাই আপনারা চেষ্টা করবেন দূরের দিকে গাড়িটা রাখতে, তাহলে 20 টাকা পার্কিং চার্জটা দিতে হবে না। এই অযোধ্যা হিল টপে অনেক রিসর্ট ও হোমস্টে রয়েছে। হোটেল সোনার বাংলা রেস্টুরেন্ট, রাজ হিল রিসর্ট। অ্যাকচুয়ালি হিল টপ জায়গাটা অনেকটা। আমরা এখানে জিজ্ঞাসা করে জানতে পারলাম প্রায় 52টা গ্রাম নিয়ে এই হিল টপটা, তাই অনেকটা ভাস্ট জায়গা। ছোটখাটো অনেক দোকানও রয়েছে এখানে। এখানে আসলে খাবারেরও কোনো রকম অসুবিধা হবে না। এই পয়েন্ট থেকে মুরুগুমা ড্যাম হচ্ছে 16 কিলোমিটার, ঝালদা 28, খামার হচ্ছে 23 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি আপার ড্যামে। মহল হোমস্টে। মাঝিডি। হিলটপের রোড খুব ভালো। পথের পাঁচালী ফ্যামিলি রিসর্ট। এখানেও অনেক কটা রিসর্ট রয়েছে মাঝিডিতে। ফরেস্ট অফিস। এখানে রয়েছে পলাশবাড়ি রেস্তোরাঁ, পাশেই রয়েছে পলাশবাড়ি হোটেল। এই হোটেলে আমরা আগের দিন ছৌ নাচ দেখছিলাম। খুব সুন্দর একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছিল এনারা। জায়গাটা হলো সাহেবডি। এখান থেকে আপার ড্যাম দেখাচ্ছে 6 মিনিট লাগবে। আপার ড্যাম হচ্ছে লেফটে 1 কিলোমিটার, লোয়ার ড্যামও লেফটে। দুটো ড্যামই এই রাস্তায় পড়বে। এখান থেকে আর 1 কিলোমিটার।
রোড একদম ঝাক্কাস রোড। হ্যাঁ, রোড একদম খুব সুন্দর একদম। তোমার তো গাড়ি চালিয়ে এই রোডে খুব ভালো লাগে। মাখন মাখন। দারুণ দারুণ রাস্তা, কি সুন্দর ভিউ। এই ড্যামে উঠে গেলাম আমরা। আমরা এখন চলে এসেছি পুরুলিয়া অযোধ্যা হিলটপে। এটা হলো আপার ড্যাম। খুব সুন্দর একটা ভিউ। এপাশে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। কিছু দোকান বাজারও রয়েছে এখানে। পাম্প স্টোরেজ প্রজেক্ট, জাপানি প্রযুক্তিতে তৈরি এই আপার ড্যাম। 4x2 to 5 মেগাওয়াটের 4টে প্ল্যান্ট রয়েছে এখানে, হাইড্রোল পাওয়ার। টোটাল 900 মেগাওয়াটের বিদ্যুৎ এখান থেকে পাওয়া যায় WBSEDCL এর। এখানে গভর্নমেন্টের শেয়ার রয়েছে 126.23 crore। টোটাল এখানে টাকা লেগেছিল 2349.63 crore। খুব সুন্দর, বিউটিফুল লাগছে। পুরুলিয়া বেড়াতে এলে এই ড্যামে কিন্তু অবশ্যই একবার আসবেন, কারণ এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, বিউটিফুল লাগছে। কিন্তু এখান থেকে সানসেটটা দেখতেও দারুণ লাগে। সেই ভিউ। আমরা একদম আপার ড্যামের ওপরে রয়েছি। চলুন ড্যামের ওপরে একটু ঘুরে আসি। এখান থেকে আমরা নেমে যাব সামনে লোয়ার ড্যামের দিকে। আমরা এখন চলে এসেছি লোয়ার ড্যামে। এই যে এই দিকটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে লোয়ার ড্যাম। এই হলো লোয়ার ড্যাম। আমরা জাস্ট আপার ড্যাম ঘুরে এলাম লোয়ার ড্যামে। এটা একটা ভিউ পয়েন্ট। এখান থেকে নিচেটা খুব সুন্দর দেখতে লাগছে। চারিদিকে এখন বসন্তে পলাশ ফুটে রয়েছে। এদিকেই রয়েছে লোয়ার ড্যাম, আর নিচে হচ্ছে লহরিয়া ড্যাম। পাশে রয়েছে লহরিয়া শিব মন্দির। আমরা এরপর সেখানে ভিজিট করব। এই লোয়ার ড্যামের উপর থেকেই দেখা যাচ্ছে লহরিয়া শিব মন্দিরটা। এই যে এইখানে হলো লহরিয়া শিব মন্দির, এবং এইটা হলো লহরিয়া ড্যাম। এই লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট থেকে লহরিয়া শিব মন্দির ডিস্টেন্স হলো 1.9 কিলোমিটার। 6 মিনিট লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপ। এই হলো লহরিয়া শিব মন্দির।
আমরা এখন দাঁড়িয়ে আছি লহরিয়া শিব মন্দিরের সামনে। প্রচুর লাইন পড়েছে শিব মন্দিরে। আজকে যেহেতু সোমবার, তাই ভিড়টা অনেক বেশি। এখানে বসে রয়েছে নন্দী। পুজো হচ্ছে। আমরা এখন রয়েছি লহরিয়া শিব মন্দিরে, ভিতরে রয়েছে শিবলিঙ্গ। আজকে সোমবার হয়, প্রচুর লাইন পড়েছে। महादेव महाजोगी महात्राण महेश्वरम। লহরিয়া ড্যামের পাশেই এটা অবস্থিত। পাশে আরো একটা মন্দির রয়েছে। শিব মন্দিরের পাশেই রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। এটা অনেক ইতিহাস আছে, অনেক দিন আগেকার কথা। তো এখানে আগে পাহাড় ছিল, পাহাড় এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন আপনি, এই ড্যামটা আছে, এখানে প্রচুর গাছপালা এসব ছিল আর কি। সবাই রাখালরা গরু চড়াতে নিয়ে আসতো, নিয়ে যখন আসতো তখন একটা গাই ঘরে দুধ না দিয়ে এইখানে একটা ঝুড়ের মধ্যে দুধটা দিত। তো ওখানে ঘরে দেখে যে গাইটা দুধ ওখানে দেয় নাই, তাহলে দুধটা যায় কোথায়। একদিন লক্ষ্য করতে করতে দেখতে পাইলো যে ওই গাইটা একটা ঝুড়ের মধ্যে, এখানে একটা মানে ইয়া ছিল, প্রচুর জঙ্গল ছিল, তো এইটা ঝুড় ছিল, ঝুড়ের মধ্যে গাইটা ঢুকে নিয়ে ওইখানে দুধ দিচ্ছে। তার বাগাল আসে নিয়ে দেখলো যে দুধ অটোমেটিক পড়ছে। আচ্ছা, দুধ যখন পড়ছে তখন সেটাকে দেখছে ওখানে শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গ শিবলিঙ্গ আছে। তারপর থেকে আস্তে আস্তে ঝুড় কেটে নিয়ে ওভাবে ওখানে যে এখানে গ্রামের যে মাহাতো ছিল ও এসে নিয়ে পূজা পাঠ শুরু করলো। তারপর থেকে এইরকমভাবে চলে আসছে, দিনকে দিন পূজা পাঠ হয়নি। এখন তখন হালকা ছিল। তারপরে এখানে যখন আপনার এই পিপিএসপি প্রজেক্টটা হলো, প্রজেক্টটা হওয়ার পরে এখন প্রচুর লোকজনের যাতায়াত, তখন আস্তে আস্তে ওইখান থেকে মাটি টাটি ভরাট করে নিয়ে এটা প্ল্যান করে নিয়ে, আর জনসংখ্যা দিনকে দিন বাড়ছে, এটার মাহাত্ম্য বাড়ছে। মানুষ যা যা এখানে ইয়া করে আশা করে সব পূর্ণ হয়ে যায়, মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যায় মানুষের। এইভাবে দিনের কি দিন এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। শ্রাবণ মাসে প্রচুর ভিড়, শ্রাবণ মাসে গোটা শ্রাবণ, হ্যাঁ শ্রাবণী মেলা হয় এখানে। আর এই চৈত্র মাসেও মোটামুটি শিবের গাজন 3-4 দিন ধরে হয়, ভক্তা ঘোরা হয়, পাঁঠা পাঁঠে কাটা হয়, এইসব বিশাল ব্যাপার এখানে, 3-4 দিন বিশাল ব্যাপার। আমরা শুনে নিলাম এই লহরিয়া শিব মন্দিরের মাহাত্ম্য কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল এখানকার একজন পূজারীর কাছ থেকে। আপনার নামটা কি? শ্যামল চন্দ্র কুমার। শ্যামল চন্দ্র কুমার বাবুর কাছ থেকে আমরা শুনে নিলাম। শিব মন্দিরের বাইরেই রয়েছে অনেক পূজা সামগ্রীর দোকান, আপনারা ওখান থেকেও পূজা সামগ্রী নিয়ে নিতে পারেন। পুরুলিয়া মানেই হচ্ছে অসংখ্য পাহাড়। একদিকে যেমন রয়েছে অযোধ্যা পাহাড়, তেমনই রয়েছে পাখি পাহাড়, চেমটাবুরু, মাঠাবুরু, জয়চণ্ডী পাহাড়, গোজাবুরু। অনেক পাহাড় রয়েছে এই পলাশের রঙে রাঙা পুরুলিয়ায়। ছেলে অভ্রদ্বীপের 2 লাইন লেখা কবিতা। কবে জানি না পাবো আমি দেখতে পলাশের স্তূপ, তাই আমি দেখতে চলে এলাম এ বসন্তে পুরুলিয়ার রূপ। পাখি পাহাড়, বাঁ দিক দিয়ে যেতে হবে। মেন রোড থেকে 550 মিটার আর যেতে হবে। হালকা বনের মধ্যে রয়েছে পাখি পাহাড়। আমরা চলে এলাম পাখি পাহাড় ভিউ পয়েন্টে। আমরা এখন চলে এসেছি পাখি পাহাড়ে। এই যে দেখা যাচ্ছে পাখি পাহাড়,
পাহাড়ের ওয়ালে রয়েছে 52টা পাখির ছবি। এই জায়গাটার নাম হলো শ্রীরামপুর। চিত্রশিল্পী চিত্ত দে এই ছবিগুলো এঁকেছিলেন। ভেতরে অনেক ছবি আছে, ছোট ছোট পাহাড়ের মতো ছোট ছোট টিলা রয়েছে, সেখানে অনেক ছবি আঁকা আছে। আপনারা এসে দেখতে পারেন, খুব ভালো লাগবে। জঙ্গলের মধ্যে এইগুলো সব দেখা যায়, ছবি আঁকা রয়েছে। বৌদি, আপনার নাম কি? বৌদির নাম হলো জয়ন্তী মাহাতো। উনি সবাইকে নিয়ে গিয়ে এই ধরনের চিত্রগুলো ভেতরে করা আছে নিয়ে গিয়ে দেখান। কত করে নেন আপনি? আমরা 100 টাকা নিই। 100 টাকা নেন? হ্যাঁ, মোটামুটি কতগুলো পয়েন্ট আছে এগুলো? অনেক কটা পয়েন্ট আছে? হ্যাঁ আছে, অনেক কটা পয়েন্ট আছে। আর এগুলো উপরে, এটা উপর মাচাটা, এটা উপরে গুফা বনছে। আচ্ছা, এই যে গ্রামের ছেলেগুলা, এটা আর্টিস্ট চিত্তদে। চিত্তদে হলেন এখানকার আর্টিস্ট, যিনি এটা করেছিলেন আর কি। এটা হলো পাখি পাহাড়ে ওঠার রাস্তা। এইভাবে জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা উপরে উঠতে হয়। চারিদিকে ঘন বন। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। আহা, দারুণ দারুণ। আর গাছগুলো দেখুন, কচি পাতা গজিয়েছে। দারুণ লাগছে, দারুণ লাগছে। রোডের সিনিক বিউটি দেখতে যদি হয় আসতে হবে পুরুলিয়া ভাই। দারুণ দারুণ লাগছে। পলাশ আর সবুজ কচি পাতায় রোড একদম হয়ে উঠেছে জমজমাট। এটা হলো বরাভূম স্টেশনের রেলগেট। অযোধ্যা সার্কিটে যেতে হলে আপনাদের নামতে হবে এই বরাভূম স্টেশনে। এখান থেকে অযোধ্যা সার্কিটটা কাছে হবে। আপনারা যদি ট্রেনে আসেন এই স্টেশনে নামলে সুবিধা হবে। এখান থেকে অটো টোটো করে 20 মিনিট 25 মিনিট লাগে পুরুলিয়া যেতে। আপনারা পুরুলিয়া আরামবাগ হয়ে যেমন যেতে পারেন, তেমনি খড়গপুর হয়েও আসতে পারেন। প্রথমে আসতে হবে কোলাঘাট, তারপর ঘাটশিলা এসে ডান দিকে নিয়ে বান্দোয়ান হয়ে বড়বাজার এবং বলরামপুর হয়ে আপনারা ঢুকতে পারেন পুরুলিয়া। এই রোডটা কিন্তু খুবই সুন্দর। টাইম মোটামুটি দুটোতে মোরাললেস একই রকম লাগবে। আরামবাগ রোডটাতে প্রচুর পরিমাণে বাম্পার এবং প্যাচিং আছে রাস্তায় প্রচুর, কিন্তু খড়গপুরের এই দিকের রোডটাতে বাম্পার কম এবং রাস্তা কিন্তু খুব স্মুথ। আমরা এখন চলে এলাম মার্বেল লেকে। এখানের সূর্যাস্ত দেখতে অদ্ভুত সুন্দর লাগে। সূর্যাস্ত আপার ড্যাম থেকেও ভালো লাগে, তবে এখানে সূর্যাস্ত মনকে ভরিয়ে দেয়। এখানে ছুঁয়ে দেখা যায় আশ্চর্য সব মার্বেল পাথর,
সাদা কালো বা রঙিন। ফিরে পাওয়া যায় ছেলেবেলার পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাবার এক টুকরো নিঃশ্বাস। পুরুলিয়া শহর ছাড়িয়ে অযোধ্যার ধার ঘেঁষে যেতে যেতে পাওয়া যায় এই মার্বেল লেক। এটি একটি আশ্চর্য জায়গা। বারবার পাথুরে পাহাড়ে ঘেরা টলটলে জলের দিকে তাকিয়ে ভালোবাসা যায়, প্রেমে পড়া যায়। পুরুলিয়াকে রুক্ষ মাটির দেশ বলা হয়। এই রুক্ষ লাল মাটি ভেদ করে এমন স্বচ্ছ জল জন্ম নেওয়ার ইতিহাসটিও তাই চমৎকার, ঠিক যেন আমেরিকা কানাডা সীমান্তের গ্র্যান্ড ক্যানিয়ন। টিভিতে চলছে ভারত নিউজিল্যান্ডের ম্যাচ। এই ম্যাচ দেখতে দেখতে আমরা ডিনার শুরু করে দিলাম। আজ ডিনারে রয়েছে রুটি, বাটার পনির মশলা আর স্যালাড। থার্ড ডে চাইলে আপনারা আরও একটা সার্কিট করতে পারেন, যেটা হলো গড় পঞ্চকোট সার্কিট। তারপর সেখান থেকে আপনারা মাইথনে গিয়ে থাকতে পারেন। মাইথনে মুক্তধারা ট্যুরিজম প্রপার্টিতে থাকার ভিডিও আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে। আজ আমাদের ভিডিওটা এই পর্যন্ত। পুরুলিয়া ট্যুরের আমরা মোটামুটি সবটাই কভার করতে পেরেছি, আপনাদের সাথে সেটা শেয়ারও করেছি। তবে একদিনে বা দুদিনে এই পুরুলিয়াকে টোটাল কমপ্লিট করা সম্ভব না, কারণ পুরুলিয়াতে বেড়ানোর জন্য 3টে সার্কিট হয়। আমরা মোটামুটি 2টো সার্কিট এবারে দেখাতে চেষ্টা করেছি, আর একটা সার্কিট অন্য কোনো পর্বে আমরা দেখাবো। তাই এইটুকুনি বলার, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন সবাই, টাটা।